আমি আব্বাস স্যার ইনটিউশন থেকে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। তোমাদের আমি অলরেডি ট্রিগোনোমেট্রি ফাংশনের যে তোমার সিরিজটা শুরু হয়েছিল সেই সিরিজটা কিন্তু কন্টিনিউ করছি। সেক্ষেত্রে তোমরা যদি আগের প্রিভিয়াস ইয়ারের যে আমরা ভিডিও দিয়েছি সেই প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিওটাকে চেক করতে পারো। চেক আউট করলে কিন্তু তোমরা বুঝতে পারো। আমি বলেছিলাম যে তোমাদের একটা সোজা ট্রিক করবো, ভিডিওটা বেশি বললে লেন্দি করবো না, ছোট্ট একটা ট্রিক তোমাদের আজকে শিখিয়ে দেবো। দেখো, আমরা লাস্ট ডেটে শিখিয়েছিলাম যে কি 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের উপর 30 ডিগ্রি, তারপর হচ্ছে কত 45, দেন হচ্ছে আমাদের 60, দেন হচ্ছে কত 90, তাই তো? এই প্রসেসে আমরা শিখছিলাম 0 থেকে 90 অবধি, ঠিক আছে? এবার দেখো 0 থেকে 90 অবধি যেহেতু আমরা শিখছিলাম, ও ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো দেওয়া ছিল, একটা যে কোনো র্যান্ডম ভ্যালু বসিয়ে করতেছি। ধরুন 0, 1/2, নেক্সট হচ্ছে √3, 1/√2, নেক্সট হচ্ছে √3/2, আর হচ্ছে 1। এই কোশ্চেনটা করেছিলাম। এবার তোমাদের একটা সোজা ট্রিক শিখিয়ে দিই। এছাড়া তোমরা যদি সাইনের ভ্যালুটা কিভাবে আসছে বা কসের ভ্যালুটা কিভাবে আসছে সেই ভিডিওটা মিস করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবা আমাদের ওখানে কিন্তু অলরেডি এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। সেক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম বা কোয়ারি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো, ঠিক আছে? চলো, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা সোজা ফর্মুলা, সেটা লিখে রাখো তোমরা সবাই। L/L/4/4R, ঠিক আছে? কি বললাম? L/L/4/4R। এবার তোমাকে আমি বললাম চলো র্যান্ডম একজন অমুকের নাম আমি নিলাম, যে চলো শরৎ, যে তুমি সাইন 60 বার করো, তাই তো? এবার সাইন 60 স্যার আমি তো জানি যে সাইন 60 ভ্যালু হচ্ছে আমাদের √3/2। এবার ধরে নাও তুমি ভুলে গেছো পরীক্ষায়, তাই না? ভুলে যাওয়ার তো চান্স অনেক বেশি এখন হাই আছে। তো সেক্ষেত্রে দেখো যে সাইন 60 বার করতে হবে। ফর্মুলা দেখো, এই যেটা আছে L/4টা, এই L4টা কি, L/4টা সাইনের জন্য ইউজ হবে। কার জন্য? সাইনের জন্য ইউজ হবে। R/4টা কার জন্য ইউজ হবে? কসের জন্য। আর L/4টা ইউজ হবে টেনের জন্য, তাই তো? এবার দেখো, তুমি সাইন কস টেন তিনটা সম্পর্কে জেনে গেছো। সাইন কস টেন তিনটা সম্পর্কে জানলে বাকি তিনজনের সম্পর্কে ইজিলি জানতে পারবা। এবার আমি যদি এটা অমিট করে ভালো মতো করি, দেখো কি দেওয়া আছে, দেখো √L/L/4/4R, ঠিক আছে? আবার লিখলাম সুবিধার জন্য। এটা হচ্ছে আমার কি সাইনের জন্য, এটা হচ্ছে আমার কি কসের জন্য, দেন এটা হচ্ছে আমাদের কি টেনের জন্য, ঠিক আছে? চলো, এবার আমাদের কাছে লিস্টও নাই যে কত কোনটার ভ্যালু হয়। সেক্ষেত্রে এবার যদি ভ্যালুটা বার করে দেখি, তোমাকে আমি সাইন 60 বার করতে বললাম। কত? সাইন 60। এবার সাইন 60 বার করার জন্য 0, তারপর হচ্ছে 30, 45, 60, 90, তাই তো? এবার দেখো আমাকে কি বার করতে বলছে? 60-এর ঘর বার করতে বলছে। তো চলো তোমরা তাহলে এইটাকে পয়েন্ট করো, L/4 কি আছে? L/4। এবার সাইটের লেফটে কে আছে দেখো তো, সাইটের লেফটে কয় ঘর আছে? একটা, দুটো, তিনটে। কটা আছে? একটা, দুটো, তিনটে, তাই তো? তার মানে 60-র লেফট, এখানে L মানে হচ্ছে লেফট, এখানে R মানে হচ্ছে কি রাইট। তাহলে আমি কি বলতে পারি যে এখানে যেহেতু এটা লেফটে আছে, তার জন্য আমার ফর্মুলা কি √3, টোটাল আমাদের কত 4 আছে নিচে। তাহলে এটা আমি ক্যালকুলেশন করি √3/2। আরে হয়ে গেল তো। দেখো, এই যে তোমাদের সাইন 60 কত আসছিল, সাইন 60 আমাদের আসছিল √3/2। চলো, তোমরা মনে করো স্যার এটা তো আসলে সাইন 60 জন্য আসবে, একটা নর্মালি অন্য কিছু বার করে দেখান তো। চলো এবার কসেরটা বার করে দেখি একটা। চলো কসেরটা যদি বার করে দেখি তাহলে কি করতে পারবা? সেক্ষেত্রে দেখো তোমায় কস ধরো, চলো 45 বার করে দেখাই, cos 45। এবার cos 45 যদি বার করি তাহলে কত হবে? দেখো কসের জন্য কোন ফর্মুলা ইউজ হবে? R/4। কসের জন্য ফর্মুলা ইউজ হবে R/4। এবার কস যেহেতু আমাদের 40, এবার কি দেবে? আর দেওয়া আছে। আর মিনস কত? রাইট। তার মানে রাইটে কটা ঘর আছে? একটা, দুটো, তার মানে হচ্ছে কি এখানে আমাদের দুটো আছে, 2/4 √, যদি নিই তাহলে 1 কেটে যাবে, তাহলে 1/2, তাহলে 1/√2 হয়ে গেল এটা। তাহলে কত আসলো? cos 45 1/√2। এবার তোমরা মনে মনে স্যার আপনি তাহলে 90টা করে দেখান তো, এখানে তো বাম এদিকে তো কিছুই নাই, তাই তো? cos 90 করি। চলো cos 90 যদি করি তাহলে কি করা যাবে? cos 90 তে ফর্মুলা আমাদের কি আবার হয়? R/4, R/4। এবার একটা জিনিস লক্ষ্য করো, 90-র এদিকে নাই কিছু, 90 এদিকে কিছু আছে? আমাদের রেশিও টেবিলে 0 থেকে 90 অবধি, তোমাদের ক্লাস 10-তে 0 থেকে 90 অবধি আছে, কিন্তু পরবর্তীতে আরো আছে, কিন্তু সেটা তোমাদের দরকার নেই। আপাতত 90 অবধি যেহেতু আমাদের আছে, এদিকে কিছু নাই, তার জন্য আমাদের কত 0/4, 0/4 মানে কত? আবার 0ই আসলো। তার মানে cos 90 আবার কত? 0। তাহলে তুমি যদি আলটিমেটলি সাইনের জন্য করো বা কসের জন্য করো বা টেনের জন্য করো, যাই করো না কেন, সেটা কিন্তু আলটিমেটলি তোমার ওই ভ্যালুটাই আসবে যেটা তোমরা শিখেছো। তাহলে কি কি শিখলাম আমরা?
আমরা আজকে জিনিস শিখলাম সেটা হচ্ছে √L/L। আমি আবার একবার লিখে দিচ্ছি, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে ভালো মতো পরীক্ষায় জন্য। তোমার যদি কোনো ভুলে গেলা বা অঙ্ক করতে করতে ভুলে গেলা, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। আমি বড় করে আবার একবার লিখে দিচ্ছি, L/L/4 এটা সাইনের জন্য, এটা কসের জন্য, এটা কি টেনের জন্য। তাহলে সাইন থিটা, এটা কস থিটা, এন্ড দেন হচ্ছে কি টেন থিটা। চলো তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কের অ্যান্সার গুলো তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবা। চলো তোমার সাইন 0 বার করে দেখাবা আমাকে। নেক্সট বার করবা সাইন 90, সাইন চলো সাইন অনেক হলো, কস 30 বার করবা, টেন 30 বার করবা। ঠিক আছে, এই চারটা করে দেখাবা। এই চারটার অ্যান্সার কি আসছে সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাবা। এছাড়া তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা, এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু তোমার ভ্যালুয়েবল যে কমেন্ট সেটা কিন্তু আমাদের চ্যানেলের থ্রুতে দিতে পারো। সেক্ষেত্রে আমরা একটু এনকারেজ হবো, সেক্ষেত্রে তোমার আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, এবং বাকি যে 10 ক্লাসের বাকি যে সিরিজগুলো আছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি ডিসকাস করবো। ঠিক আছে, আজকের ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।